হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই মোটামুটি ভালো আছি। তো তোমাদের সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। তো তখন ঘড়িতে কটা বাজে, 9টার কাছাকাছি বেজেই গেছে। তো মাম্মা মুদিকে এখনও ঘুমোচ্ছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম, নিচের দরজা জানালা খুলে, মানে নিচের দরজাটা খুললাম আর উপরের ঘরেরও দরজা জানালা সব খুলে দিয়ে তারপরে বাইরেটা একটু ঝাড় দিয়ে এবারে ঘরের দুয়ারে জল দেবো। এটা তো আমাদের বাঙালিদের মানে সকালের সব থেকে বড় কাজ হচ্ছে ঘর টর উঠোন সব ঝাড়টার দিয়ে তারপরে ঘরের দুয়ারে জল দেওয়া, আর তারপরে বাসি নাইটি চেঞ্জ করে এবারে মেন কাজে লেগে পড়া। তো তোমাদের সাথে আজকে আরও একবার পরিবেশটা শেয়ার করে নিলাম বালুরঘাটের, কেন কি আমি তো অনেক দূরে থাকি সবার থেকে, তো সবার ওদিকের পরিবেশ কেমন কি সেটা তো জানতে পারি না, আর আমারটাও কেউ জানতে পারি না, তাই ভাবলাম একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো একদম বাজে ওয়েদার, প্রচণ্ড পরিমাণে গরম, রোদ তো নেই বললেই চলে, মেঘলা আকাশ, মানে প্রচণ্ড বাজে। তো যাই হোক, ঘরে তালা তো দিই না, আমি তালাটা খুলে তারপরে এই যে এই লকটা করে দিয়ে জাস্ট তালাটা আমি ঝুলিয়ে রাখি সারা দিনটা। দুপুরবেলায় যখন আমরা মা মেয়ে ঘুমাই তখন কিন্তু লক করে দিই, কেন কি দুপুরবেলায় অঘরে ঘুমাবো, তখন বুঝতে পারবো না কোথায় কি হয়ে যায় না হয়ে যায়, এই আর কি। আর সন্ধে লাগতে লাগতেই তোমাদের দাদাভাই যখন এখন থাকে না, তার জন্য আমরা মা মেয়ে থাকি, ওই জন্য সন্ধে যেই লেগে যায় সেই আমরা তালা দিয়ে উপরে চলে আসি। তো তারপরে মামা এখন উঠে এই যে সবে ঘরে এসে বসেছে, আর আমি বাথরুমে ভাবলাম জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই। হালকা গরম জল করেছিলাম, খুব হালকা, মানে জাস্ট সূর্যের তাপে যে জলটা গরম হয় সেইটা তো সূর্য ওঠেনি তাই গরম হয়নি, তাই ভাবলাম একটুখানি গরম করে নিই। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আমি কি মুখ ধুয়ে দেবো? দাঁড়াও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এদিকে চা করছি, দুধটা উতলে যাচ্ছে, আজকে অনেকদিন পর দুধ চা করছি, আর মামামকে দুধ হরলিক্স আর একটু কেলক্স দিয়ে দেবো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন ঘড়িতে বাজে সকাল 9টা 25, আজকে হচ্ছে 17 জুন সোমবার। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো। আর সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তো ঈদ, মামামের স্কুল ছুটি, তো এই হলো ব্যাপার। তো আমি চাটা করে নিই, আর মামামের দুধ গরমও হয়ে গেছে। তোমাদেরকে এর আগেই বলেছি যে আমার মাম্মাম কোনো হেলথ ড্রিঙ্ক খায় না, কিন্তু রিসেন্ট একটা বর্নভিটা খেয়েছে, একটা পিডিয়াশিওর খেয়েছে। তো ওই দুটোই খেয়েছে, তাও আবার 500 1 কেজিরও না। তো জাস্ট ওই দুটো খেয়েছে। আর এই যে হরলিক্সটা মাম্মামকে এখন দিই, এটা তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছিলো, আমি নাকি হরলিক্স খাবো। আমার যদিও খুব ভালো লাগে কিন্তু হরলিক্স খেতে, কিন্তু সেটা আর আমার হয়ে উঠলো না, কেন কি আমার ইচ্ছেই করে না দুধ দিয়ে হরলিক্স, কেমন যেন একটু বোকা বোকা লাগে। তো যাই হোক, মাম্মামকে একটু একটু দিই, আর আমি মাঝে মধ্যে অবশ্যই খাই। আর আজকে আমি অনেক দিন পর দুধ চা করলাম। তো তোমাদের দাদাভাই থাকলে তবেই আমার দুধ চা খাওয়া হয়, না হলে আমার খুব একটা ইচ্ছে করে না। তারপরে মাম্মামকে পড়তেও বসিয়ে নিয়েছি, দেখো কি করেছে মাম্মাম। বাহ, এগুলো তুমি একা একাই না দেখে দেখে নিলে পেজ উল্টে? তুমি একা একাই? আরে বাবা, হেভি সুন্দর তো এগুলো। আমার মাম্মাম কিন্তু একা একাই অঙ্ক নিয়ে নিয়েছে। প্লাস সাইনটাও দেখো কি সুন্দর দিয়েছে, শুধু এখানটার প্লাস সাইনটা হয়নি। এটা 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 মাল্টিপ্লিকেশন হয়ে গেছে, এটা গুণ চিহ্ন হয়ে গেছে, এটাও গুণ চিহ্ন হয়েছে, এইটা প্লাস হয়েছে, এইটা প্লাস হয়েছে, আর এইটা অল্প একটু হয়েছে। এখানে তো দাওইনি প্লাস সাইনটা। স্ট্রেট লাইন, হ্যাঁ মাঝখান দিয়ে, হ্যাঁ। বাহ, তাহলে করো দেখে অঙ্কগুলো। এই অঙ্কটা তো ঠিক হয়েছে। এবারে এটা উপরে 5টা আর নিচে 4টে। তো মাম্মামের ওদিকে পড়াশোনা আমি করিয়ে দিয়ে তারপরে ওকে টিভি চালিয়ে দিয়েছি। এখন আমি জানো তো, আগে মাম্মামের ইররেগুলার পড়াশোনা ছিল, কোনো সময়ই আমি ভালো করে ওকে রেগুলারলি সকাল সন্ধে পড়াতে বসাতাম না। মানে আমার নিজেরই একটা কেমন ঢিলেমি ছিল, মনে হতো যেন এখন ছোট এইরকম মনে হতো, তার জন্য ওকে পড়াতে বসাতাম না। আজকে আমার মাম্মামের ফল দেখো, কিশমিশ, লেবু, শসা আর খেজুর, আর তার সাথে তো আম আছে, আমটা কেটে রেখে, এই যে এখানে আম কেটে রেখেছি, পরে খাবো মামে।
কিন্তু এখন রোজ ছুটি থাকলে সকালবেলাতে তো বসাই, আর ছুটি না থাকলে তো স্কুলে যাই, আর সন্ধ্যাবেলায় রোজ দিন আমি মাম্মামকে নিয়ে পড়াতে বসি। আরও জানো অনেক কিছু শিখেও গেছে। তো তারপরে আমি আজকে ভেবেছি ঘর মুছবো, সোমবার তো ঘরটা মুছবো, তার জন্যই সমস্ত ফল কেটে মাম্মামকে ওদিকে দিয়ে দিয়েছি, এক থালা ফল, আর আমটা রেখে দিয়েছি, পরে ওকেও দেবো আর আমিও খাবো। আর এই তাকটা আমি কবে থেকে ভাবছি পরিষ্কার করে এখানটায় মাম্মামের বইগুলো রাখবো। তো তোমাদের দাদাভাই বলেছিল মামামের জন্য একটা বই রাখার র্যাক কিনবে। আমি বলছি আবার র্যাক কিনে কী হবে, এই তো আছে, এগুলো বেকার বেকার পড়ে থাকে। আর এখন তো অল্প কয়েকটা বই, এখন তো আর অত মানে অনেক বই না যে অনেক বড় জায়গা লাগবে, তো বারণ করেছিলাম। তা ভেবেছিলাম মামামের বইগুলো এই খাটে ও খাটে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়, তো একটা জায়গায় রেখে দেবো, তার জন্যই ওইটা পরিষ্কার করলাম। আর আমার কোমরে ব্যথার জন্য আমি তোমাদের দেখিয়েইছিলাম যে স্ট্যান্ড কিনেছিলাম ঘর মোছার, তো কোমরের ব্যথা ভালোও হয়ে গেছে, আমার স্ট্যান্ড দিয়ে মোছাও বন্ধ হয়ে গেছে। এখন শুধু মনে হয় বেকার স্ট্যান্ডটা কিনলাম, মানে কী জন্য যে কিনলাম এরকম মনে হয়। তো যাই হোক, আমার হাত দিয়ে আমি মানে আমার মুছতে খুব ভালো লাগে, আমি হাত দিয়েই অভ্যস্ত মুছতে, আর ভালো দেখবে ক্লিনও হয়। স্ট্যান্ডের থেকে হাত দিয়ে মুছলে এত ভালো ক্লিন হয়। তো যাই হোক, আর আমার ঘর মুছতে তো অনেকক্ষণ টাইম লাগে, তোমরা জানোই। আর আমি যেদিন ঘর মুছি সেই দিনকে সব মানে নিচ পোর্শন সমস্ত মুছি, খাটের তলা বলো, টেবিলের তলা বলো, আর সেই উপরের সিঁড়ি থেকে একদম নিচের সিঁড়ি ঘর সমস্তটা মুছি। তো তোমাদের সাথে তারই মধ্যে একটু শেয়ার করলাম। অনেক দেরি হয়ে গেছিলো, স্নান করে কালকে বেরিয়েছি 1:15 বাথরুম থেকে, জানো। আর মামা এদিকে খিদে খিদে করেই যাচ্ছে। তো স্নান করতে যাওয়ার আগে আমি চালটা ধুয়ে আলুটা কেটে রেডি করে রেখে গেছিলাম, এসে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে পুজো করেছিলাম। আর কালকে মামে কি খেয়েছি যেন, আলু সিদ্ধ ভাত খেয়েছে, আর কিচ্ছু খাইনি। যেহেতু কালকের ঈদের ছুটি ছিল, মামামের স্কুল বন্ধ ছিল, তাই আর মামামকে স্কুলে দিতে যেতে হয়নি, আর মাছও আমার কিনে আনা হয়নি। আর ডিম যে করব, ঘরে তো ডিম ভর্তি, কিন্তু মামামের গাটা চুলকাচ্ছে, কিন্তু তবুও যেন শোনেনি, রাত্রিবেলায় ও সেই ডিম খেয়েইছে। তা কি আর করব, যে জন্য ভাবলাম যে আলু সিদ্ধ ভাত খেলাম, সেটা আর আমার হলো না। মামাম সেই অবশেষে ডিমটা খেলো। আমার একবার অবস্থা দেখো, ঘাম একবারে মনে হচ্ছে বরফ পড়ছে, এই যে গা গলে গলে বরফ গলছে, প্রচন্ড গরম, প্রচন্ড মেঘলা মেঘলা করে আছে, রোদ সেরকম ওঠেনি। চলো 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 তো দুপুরবেলায় মাম্মাম আর আমি ঘুমাইনি, যেহেতু ছুটির দিনে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তাই। আর এই দেখো আমার মাম্মাম দেখেছো চক্রাসন পারছে, শুয়ে শুয়ে পারছে এখন, অবশ্য ও খুব প্র্যাকটিস করে। আর আমারও খুব ইচ্ছে আমার মাম্মামকে যোগাটা ভালো করে যেন ও করতে পারে, আমার খুব ইচ্ছে ও মাম্মামকে যোগা শেখানো। তো অবশ্যই ওকে তো ভর্তি করবই। আর বিকেলবেলায় ছাদে এসে গাছগুলোয় একটু জল দিয়ে নিলাম, তারপরে নিচে গিয়ে মাম্মামের আবৃত্তির ক্লাস ছিল, তো মাম্মামকে কেক খাইয়ে আবৃত্তিতে নিয়ে গেছিলাম। আর রাত্রিবেলায় মাম্মাম এই এগরোল খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা করে লাইক করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, বাই বাই।